রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। প্রবেশ ফটকে ঝুলছে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞার নোটিশ। পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় 1 ফুটের বেশি। পানির চাপে অনেক স্থানে খুলে গেছে পাটাতনের কাঠ, তা মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ। সেতু দিয়ে পর্যটক চলাচল বন্ধে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। পর্যটকরা সেই নিষেধাজ্ঞা অমান্য করেই ঘুরে বেড়াচ্ছেন ডুবন্ত সেতুতে। কয়েকদিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পানিতে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। ফলে তলিয়ে আছে পর্যটকদের পছন্দ ও আকর্ষণীয় স্থানটি। সাপ্তাহিক ছুটিতে পর্যটক মুখর থাকলেও সেতু ডুবে থাকায় কমেছে পর্যটকের সংখ্যা। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, আর এতে আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। হতাশতা অবশ্যই থাকবে। আমরা অনেক দূর থেকে আসছি, আশা ছিল যে এটা দেখবো, অনেক ঐতিহ্যবাহী একটা সেতু, ঝুলন্ত ব্রিজ। তো কিছুটা মন খারাপ, কিন্তু তারপর আসছি, দেখতে পারতেছি, এটার জন্য ভালো লাগতেছে। তারপর কিছু করার নাই। এই বীজটা ডুবে আছে, আমি হাঁটছি, আমার ভালো লাগছে। টুরিস্ট মুরিস্ট কিছু নাই, কিছু হইতেছে না, মানুষও আসতেছে না। তো মানুষ না আসলে আমরা কিভাবে ব্যবসা করব? কারণ তো ব্যবসা তো মানুষের উপর নির্ভরশীল হচ্ছে। প্রতি বছরে বছরে আমাদের ব্রিজটা ডুবে যায়। এই ব্রিজটা একটু উন্নয়ন করা দরকার, বা পাশাপাশি একটা ব্রিজ দেওয়ার দরকার ছিল। ঝুলন্ত সেতু ডুবে থাকায় ট্যুরিস্ট বোট চালকদের ক্ষতির কথা জানান ইজারাদার। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারির কথা জানালেন এই কর্মকর্তা। 70-80টা বোট আছে, এর মধ্যে আমাদের অনেকগুলি চালক আছেন, ওনারা দিন খেটে খাওয়া মানুষ। তো আশা করতেছি, আমাদের মনে করতেছি এই পানিটার কারণে আমাদের ব্যবসাটা একটু যে লস হচ্ছে আর কি, আমরা মনে করতেছি। উজানের পানি বেড়ে যাওয়ায় গতকাল রাত্রে আমাদের রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ব্রিজে 6 ইঞ্চি পানি নিচে গেছে। আপাতত দর্শনার্থীদের জন্য আমরা যাতায়াত বন্ধ রাখছি। 1986 সালে তবলছড়ি এলাকায় 2 পাহাড়ের মাঝখানে 2টি পিলারের উপর ভর করে 355 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা 109 MSL, কিন্তু 105 MSL হলেই ডুবে যায় এই সেতু। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।